আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা কথা বলবো 10-11 হাজার টাকায় দুই ব্র্যান্ডের সেরা দুটি ফোন, ভিভো Y03T ভার্সেস ইনফিনিক্স স্মার্ট 9। এই দুটি ফোন নিয়ে দুটি ফোনের ভালো মন্দ দিক খুঁজে বের করে পার্ট বাই পার্ট কম্পেয়ার করে দেখব কোন ফোনটি সেরা আর সেরা। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আকিকুলের রিয়া, সাথে আছে আমি আকিকুল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলুন কম্পেয়ার শুরু করা যাক। কম্পেয়ার স্টার্ট। প্রথমে আমরা কথা বলবো ফোনগুলোর ডিজাইন নিয়ে। ডিজাইনে দুইটা ফোনেই গ্লাস ফন্ট এবং প্লাস্টিক ফ্রেম ইউজ করা হয়েছে, এবং ভিভো ফোনটির থিকনেস হচ্ছে 8.39 মিলিমিটার। অন্যদিকে ইনফিনিক্সের থিকনেস হচ্ছে 8.45 মিলিমিটার। তবে দুইটা ফোনই ডুয়াল ন্যানো সিম 2G 3G এবং 4G সাপোর্টেড। ওয়েট মানে ভিভোর ওজন 185 গ্রাম, আর অন্যদিকে ইনফিনিক্সের ওজন 190 গ্রাম। ডিজাইনে তুলনামূলকভাবে দুইটা ফোনই মোটামুটি সেম টাইপের কাজ করেছে, তাই আমরা দুইটা ফোনকে দিচ্ছি 8 পয়েন্ট। ডিজাইনে কেউ কারো থেকে এগিয়ে গেল না, কেউ কারো থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। চলে আসা যাক ডিসপ্লেতে। কথা বলা যাক ফোনগুলোর ডিসপ্লে নিয়ে। ডিসপ্লে হিসাবে ভিভো ফোনটিতে ইউজ করা হয়েছে 6.56 ইঞ্চির HD+ IPS LCD B টাইপ নচ একটি ডিসপ্লে, এবং ডিসপ্লেটি 16 মিলিয়ন কালার সাপোর্টেড। অন্যদিকে ইনফিনিক্স ফোনটিতে ডিসপ্লে হিসেবে ইউজ করা হয়েছে 6.7 ইঞ্চির HD+ IPS LCD পাঞ্চ হোল একটি ডিসপ্লে, যা খুবই ভালো একটি দিক, এবং এই ডিসপ্লেটিও 16 মিলিয়ন কালার সাপোর্টেড। এবং দুইটা ফোনেরই ডিসপ্লে রেজোলিউশন হচ্ছে 720x1612 পিক্সেল, এবং ভিভোর পিক্সেল ডেন্সিটি হচ্ছে 269 ppi। অন্যদিকে ইনফিনিক্সের পিক্সেল ডেন্সিটি হচ্ছে 262 ppi, এবং ভিভোর স্ক্রিন অ্যান্ড বডি রেশিও হচ্ছে 83.6%। অন্যদিকে ইনফিনিক্সের স্ক্রিন অ্যান্ড বডি রেশিও হচ্ছে 84.3%। তবে দুইটা ফোনেই ব্রাইটনেস হিসাবে থাকছে 500 নিটস, এবং ভিভোতে রিফ্রেশ রেট হিসাবে থাকছে 90 হার্টস। অন্যদিকে ইনফিনিক্সের রিফ্রেশ রেট হিসাবে থাকছে হাই রিফ্রেশ রেট 120 হার্টস। ডিসপ্লেতে পাঞ্চ হোল ডিসপ্লে ইউজ করে এবং হাই রিফ্রেশ রেট 120 হার্টস ইউজ করে অবশ্যই এগিয়ে থাকবে ইনফিনিক্স, তাই ইনফিনিক্সকে দিচ্ছি 9 পয়েন্ট, আর অন্যদিকে ভিভোকে দিচ্ছি 7.5 পয়েন্ট। ডিসপ্লেতে তুলনামূলকভাবে ভালো কাজ করে অনেকটা এগিয়ে গেল ইনফিনিক্স, আর পিছিয়ে থাকলো ভিভো ফোনটি। এখন আমরা কথা বলবো ফোনগুলোর ক্যামেরা নিয়ে। প্রথমে আমরা রিয়ার ক্যামেরা নিয়ে কথা বলি। রিয়ার ক্যামেরায় দুইটা ফোনেই সেম টাইপের কাজ করা হয়েছে। দুইটা ফোনেই ইউজ করা হয়েছে 13 মানে হচ্ছে 13 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, এবং দুইটা ফোনেরই সাথে একটি করে AI লেন্স থাকছে, এবং দুইটা ফোনেই রিয়ার ক্যামেরাতে হাইস্ট ভিডিও করা যাবে 1080p 30 fps এ। রিয়ার ক্যামেরায় দুইটা ফোনই সেম টাইপের কাজ করায় আমরা দুইটা ফোনকে দিচ্ছি 7 পয়েন্ট। রিয়ার ক্যামেরায় কেউ কারো থেকে এগিয়ে গেল না, কেউ কারো থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। চলে আসা যাক ফ্রন্ট ক্যামেরায়। কথা বলা যাক ফোনগুলোর ফ্রন্ট ক্যামেরা নিয়ে। ফ্রন্ট ক্যামেরাতেও দুইটা ফোনই একদমই সেম টাইপের কাজ করা হয়েছে। দুইটা ফোনে ইউজ করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, এবং ফ্রন্ট ক্যামেরাতেও দুইটা ফোনেই হাইস্ট ভিডিও করা যাবে 1080p 30 fps এ। ফ্রন্ট ক্যামেরাতেও দুইটা ফোনই সেম টাইপের কাজ করায় আমরা দুইটা ফোনকে দিচ্ছি 8 পয়েন্ট। রিয়ার এবং ফ্রন্ট মানে ক্যামেরায় কেউ কারো থেকে এগিয়ে গেল না, কেউ কারো থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। এখন আমরা কথা বলবো ফোনের একটি গুরুত্বপূর্ণ বিষয়, র্যাম, স্টোরেজ এবং প্রাইস নিয়ে। র্যামে ভিভো ফোনটি একটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 4GB, এবং সাথে আরও 4GB ভার্চুয়াল র্যাম ইউজ করা যাবে। অন্যদিকে র্যামে ইনফিনিক্স ফোনটি দুটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 3GB এবং 4GB, এবং সাথে আরও ভার্চুয়াল 3GB সাথে 5GB এবং 4GB সাথে 4GB ভার্চুয়াল র্যাম ইউজ করা যাবে। তবে স্টোরেজে দুইটা ফোনই দুটি করে ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 64GB এবং 128GB। মাইক্রো SD মানে হচ্ছে এক্সট্রা মেমোরি কার্ড দুইটা ফোনেই ইউজ করা যাবে। ভিডিও অফিসিয়াল প্রাইসে দুইটা ফোনই দুটি করে ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল। ভিভোর প্রাইস 10,499 টাকা 464, এবং 11,499 টাকা 4128, আর অন্যদিকে ইনফিনিক্সের প্রাইস 9,999 টাকা 364, এবং 11,999 টাকা 4128। এই দুটি ভ্যারিয়েন্টে ফোনগুলি বাংলাদেশে অ্যাভেলেবেল। ভিভো প্রথম ভ্যারিয়েন্টটিতে প্রাইস কিছুটা বেশি রাখলেও র্যাম 1GB বেশি দিয়েছে। অন্যদিকে দ্বিতীয় ভ্যারিয়েন্টটিতে তুলনামূলকভাবে র্যাম স্টোরেজ সেম দিলেও প্রাইস কিছুটা কম রেখেছে, তাই র্যাম স্টোরেজ এবং প্রাইসে ভিভোকে দিচ্ছি 9 পয়েন্ট, আর অন্যদিকে ইনফিনিক্সকে দিচ্ছি 8 পয়েন্ট। র্যাম স্টোরেজ এবং প্রাইসে এগিয়ে গেল ভিভো, আর পিছিয়ে থাকলো ইনফিনিক্স ফোনটি। এখন আমরা কথা বলবো একটি ফোনের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, প্রসেসর এবং পারফরমেন্স নিয়ে।
প্রসেসর হিসেবে ভিভো ফোনটিতে ইউজ করা হয়েছে ইউনিসক টাইগার সিরিজের T612 12 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড করা 1.6 গিগাহার্টজের একটি অক্টা-কোর প্রসেসর। নিউ প্রসেসর লিস্টে এই প্রসেসরটি 149 নম্বরে আছে। এই প্রসেসরটির আনরোড স্কোর হচ্ছে 2,45,000 প্লাস এবং গিগবেঞ্চ স্কোর হচ্ছে সিঙ্গেল করে 421 এবং মাল্টি করে 1399 এবং অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 14। অন্যদিকে প্রসেসর হিসেবে ইনফিনিক্স ফোনটিতে ইউজ করা হয়েছে মিডিয়াটেক হেলিও G81 12 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড করা 2.0 গিগাহার্টজের একটি অক্টা-কোর প্রসেসর। নিউ প্রসেসর লিস্টে এই প্রসেসরটি 147 নম্বর আছে। এই প্রসেসরটির আনরোড স্কোর হচ্ছে 2,60,000 প্লাস এবং গিগবেঞ্চ স্কোর হচ্ছে সিঙ্গেল করে 431 এবং মাল্টি করে 1451 এবং অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে এখানেও থাকছে অ্যান্ড্রয়েড 14। প্রসেসর এবং পারফরমেন্সে দুইটা ফোনই সেম অ্যান্ড্রয়েড ভার্সন অ্যান্ড্রয়েড 14 ইউজ করলেও তুলনামূলকভাবে প্রসেসরটা ভালো দিয়েছে ইনফিনিক্স। তাই ইনফিনিক্সকে দিচ্ছি 8 পয়েন্ট আর অন্যদিকে ভিভোকে দিচ্ছি 7 পয়েন্ট। প্রসেসর এবং পারফরমেন্সে প্রসেসরটা ভালো দিয়ে এগিয়ে গেল ইনফিনিক্স আর পিছিয়ে থাকলো ভিভো ফোনটি। চলে আসা যাক ব্যাটারিতে, কথা বলা যাক ফোনগুলোর ব্যাটারি নিয়ে। ব্যাটারি হিসেবে দুইটা ফোনেই ইউজ করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি এবং ফাস্ট চার্জিং হিসাবে ভিভোতে থাকছে 15 মানে হচ্ছে 15 ওয়াট। অন্যদিকে ইনফিনিক্সে ফাস্ট চার্জিং হিসাবে থাকছে 10 মানে হচ্ছে 10 ওয়াট এবং দুইটা ফোনেই টাইপ সি ইউজ করা হয়েছে। ব্যাটারিতে ফাস্ট চার্জিং বেশি দিয়ে এগিয়ে থাকবে ভিভো, তাই ভিভোকে দিচ্ছি 8 পয়েন্ট আর অন্যদিকে ইনফিনিক্সকে দিচ্ছি 7 পয়েন্ট। ব্যাটারিতে ভালো কাজ করে ফাস্ট চার্জিং বেশি দিয়ে এগিয়ে গেল ভিভো আর পিছিয়ে থাকলো ইনফিনিক্স ফোনটি। এখন আমরা কথা বলবো ফোনগুলোর সাউন্ড নিয়ে। সাউন্ডের দুইটা ফোনে আমরা 3.5mm জ্যাক পাচ্ছি এবং লাউড স্পিকার পাচ্ছি এবং ভিভো ফোনটিতে আমরা নয়েজ ক্যান্সেলেশন মাইকটিও পাচ্ছি, কিন্তু ইনফিনিক্সে আমরা নয়েজ ক্যান্সেলেশন মাইকটি পাচ্ছি না। তবে ইনফিনিক্সে আমরা ডুয়াল স্টেরিও স্পিকার পাচ্ছি, যা খুবই ভালো একটি দিক। অন্যদিকে ভিভোতে আবার ডুয়াল স্টেরিও স্পিকার পাচ্ছি না। যেহেতু ডুয়াল স্টেরিও স্পিকারটা বেশি গুরুত্বপূর্ণ তাই সাউন্ডে একটু এগিয়ে থাকবে ইনফিনিক্স, তাই ইনফিনিক্সকে দিচ্ছি 9 পয়েন্ট আর অন্যদিকে ভিভোকে দিচ্ছি 8.5 পয়েন্ট। সাউন্ডে একটু এগিয়ে গেল ইনফিনিক্স, একটু পিছিয়ে থাকলো ভিভো ফোনটি। চলে আসা যাক সেন্সরে, কথা বলা যাক ফোনগুলোর সেন্সর নিয়ে। সেন্সরে ভিভো ফোনটি একদমই নিরাশ করে দিয়েছে। ভিভোতে কোনো প্রকার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে না, যা একদমই নিরাশ করার মতন বিষয়। অন্যদিকে ইনফিনিক্সে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট থাকছে, তবে দুইটার একটাতে আমরা জাইরোস্কোপ সেন্সরটি পাচ্ছি না, কিন্তু দুইটা ফোনে আমরা লাইট সেন্সরটি পাচ্ছি। সেন্সরে অবশ্যই অনেকটা এগিয়ে থাকবে ইনফিনিক্স, তাই ইনফিনিক্সকে দিচ্ছি 8 পয়েন্ট আর অন্যদিকে ভিভোকে দিচ্ছি জাস্ট 5 পয়েন্ট। সেন্সরে তুলনামূলকভাবে ভালো কাজ করে এগিয়ে গেল ইনফিনিক্স আর একদমই নিরাশ করে দিয়ে কোনো প্রকার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ইউজ না করে অনেকটা পিছিয়ে থাকলো ভিভো ফোনটি। আমরা ভিডিও শেষের দিকে চলে এসেছি। শেষের দিকে যা হয় তা হচ্ছে রেজাল্ট নিয়ে কথা বলতে হয়। রেজাল্ট থেকে বুঝতে হয় কে কি গেল কে পিছিয়ে গেল। তো চলুন এখন আমরা ফোনগুলোর রেজাল্ট নিয়ে কথা বলি। প্রথমে আমরা ভিভো Y03T এই ফোনটির রেজাল্ট নিয়ে কথা বলি। এই ফোনটি ডিজাইনে পাচ্ছে 8, ডিসপ্লেতে 7.5, রিয়ার ক্যামেরায় 7, ফ্রন্ট ক্যামেরায় 8, র্যাম স্টোরেজ এবং প্রাইসে 9, প্রসেসরে 7, ব্যাটারিতে 8, সাউন্ডে 8.5, সেন্সরে 5, ওভারঅল মাই পয়েন্ট আমি তাদেরকে দিচ্ছি 7 পয়েন্ট। অন্যদিকে ইনফিনিক্স স্মার্ট 9 এই ফোনটির রেজাল্ট হলো ডিজাইনে পাচ্ছে 8, ডিসপ্লেতে 9, রিয়ার ক্যামেরায় 7, ফ্রন্ট ক্যামেরায় 8, র্যাম স্টোরেজ এবং প্রাইসে 8, প্রসেসরে 8, ব্যাটারিতে 7, সাউন্ডে 9, সেন্সরে 8, ওভারঅল মাই পয়েন্ট আমি তাদেরকে দিচ্ছি 9 পয়েন্ট। ওভারঅল মাই পয়েন্টে ইনফিনিক্সকে এগিয়ে রাখার কারণ হচ্ছে ইনফিনিক্স ফোনটি তুলনামূলকভাবে ভালো কাজ করেছে। তো চলুন এখন আমরা মেন রেজাল্ট মানে হচ্ছে টোটাল পয়েন্ট নিয়ে কথা বলা যাক। টোটাল পয়েন্টে ভিভো Y03T এই ফোনটি টোটাল পাচ্ছে 75 মানে হচ্ছে 75 পয়েন্ট। অন্যদিকে ইনফিনিক্স স্মার্ট 9 এই ফোনটি ভিভোর থেকে 6 পয়েন্ট বেশি পেয়ে 81 মানে হচ্ছে 81 পয়েন্ট পেয়ে আজকের আশা করছিল ইনফিনিক্স স্মার্ট 9 এই ফোনটি। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্টস করবেন, ফেসবুক পেজে বলে দিবেন, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায়। আল্লাহ হাফেজ।